সবাইকে আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এবং এই ফ্রেঞ্চ ফ্রাই কিভাবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। আজকে আমার ফ্রেঞ্চ ফ্রাই তৈরির মূল উপকরণই হচ্ছে আলু, আর সেই আলুটাকে আপনাকে খুবই ভালো করে বাছাই করে নিতে হবে। আমি একটু কাছ থেকে আলুটা দেখিয়ে দিচ্ছি আলুটা কেমন হওয়া উচিত। আলুগুলো এরকম উপরে স্কিনটা খসখসে থাকবে আর উপরে স্কিনটা এরকম পাতলা থাকবে, কিছুটা এবড়ে থেবড়ে বা স্কিন কিছুটা উঠানো, এই ধরনের আলুগুলোই কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে। আর এই ধরনের আলুগুলোতে কষের পরিমাণটা খুবই কম থাকে, যেটা ফ্রেঞ্চ ফ্রাই ভাজলে খুবই ভালো হয়। তো আলুগুলোকে আমি ছিলে তারপরে ধুয়ে নিয়ে এসেছি। এখন আলুগুলোকে আমি পিস পিস করে নিচ্ছি। আর এ ধরনের আলুগুলো সহজে লালচে হয়ে যায় না, ভাজার অনেকটা সময় পাওয়া যায়, সেই ক্ষেত্রে আলুগুলো কিন্তু খুবই মুচমুচে হয়। এখন আমি আলু কেটে নিচ্ছি। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো যেন সব এক সমান হয় সেজন্য আমি চারো সাইডে এভাবে এক্সট্রা কিছুটা ফেলে দিচ্ছি। এতে করে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই সুন্দর হবে। তবে আপনারা চাইলে আলুর চারো সাইড না কেটেও নর্মালভাবে কিন্তু পিস পিস করে নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে এভাবে কেটে নিলে আলুগুলো দেখতে খুবই সুন্দর হয়। এবার হাফ ইঞ্চি থেকে একটুখানি কম হবে আমি এরকম পাতলা স্লাইস করে নিচ্ছি, তারপরে এভাবে করে কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে কাটছি, তবে আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো একটু সময় নিয়ে কেটে নিলে কিন্তু আপনার আলুগুলো কাটা খুবই সুন্দর হবে। সবগুলো আলু কিন্তু একই সাইজের হবে, যেটা ফ্রেঞ্চ ফ্রাই ভাজার পরও দেখতে খুবই সুন্দর লাগবে। আর এভাবে একটা একটা করে আলু কেটে নিতে হবে আর এরকম ঠান্ডা পানিতে ভিজে রাখতে হবে। এতে করে আলুগুলো কালার লালচে হয়ে যাবে না। সবগুলো আলু আমি একইভাবে কেটে নিয়েছি। এখন পানি বদলে বদলে আলুটাকে খুবই ভালো করে ধুয়ে নিতে হবে। এতে করে আলুতে যে কষটা থাকে সেটা অনেকাংশে কমে যাবে। তো আলুটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো পানিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এই আলুগুলোকে আমি ঠিক 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে আলুতে যে অবশিষ্ট কষ আছে সেটাও চলে যাবে। আর এর ফাঁকে আমি আপনাদের সাথে আরেকটি আলু কেটে শেয়ার করছি, আর সেটি ডিজাইন হচ্ছে জিগজ্যাগ। এই আলুটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, তবে এরকম কাটা যদি আপনাদের কাছে থাকে তাহলে করতে পারেন। ঠিক প্রথমবারেরটার মতোই আমি চারো সাইডকে কেটে ফেলে দিয়েছি যেন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই সুন্দর হয়। তারপরে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। তো কাছ থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলুগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আলুগুলো কাটা হয়ে গেলে আমি প্রথমবারেরটার মতো এবারও আলুগুলোকে ভিজিয়ে রাখছি। খুবই ভালো করে পানি বদলে বদলে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আলুগুলো যখন ভালো করে পরিষ্কার করা হয়ে যাবে তারপরে আমি আলুগুলোকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি চুলায় কিছুটা পানি ফুটতে দিয়েছিলাম। এখানে আমি 1 চা চামচের একটু বেশি হবে লবণ দিয়ে দিচ্ছি। তো পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করছি। তো পানিটা যখন ফুটে উঠবে তখন আমি সেই কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি যে ডিজাইন করে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলোই প্রথমে সিদ্ধ করব। চুলার জালটাকে বাড়িয়ে রেখে তারপরে 2 থেকে 2.5 মিনিটের মতো আলুটাকে বলক আনিয়ে নিলে হয়ে যাবে। এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু পরবর্তী কাজগুলো করতে করতে আলুগুলো কিন্তু ভেঙে যাবে। তো সেই হিসেবে অবশ্যই এখানে বেশি সিদ্ধ করা যাবে না। আলুগুলোকে 2 মিনিটের মতো হালকা সিদ্ধ করে নামিয়ে নিতে হবে। তো প্রথমবারটা উঠে আমি এই আলুগুলো দিয়ে দিলাম। তো এটাকেও ঠিক একইভাবে 2 মিনিটের মতো হালকা সিদ্ধ করে উঠিয়ে নেব। তো সবগুলো আলু কিন্তু আমি ঠিক একইভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে একটি বড় ট্রেতে আমি সুতি সাদা একটি কাপড় বিছিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে কিচেন টিস্যুও দিয়ে দিতে পারেন। এখন আমি সেই সুতির কাপড়ের উপরে সেই আলুগুলোকে বিছিয়ে দিচ্ছি। এতে করে আলুগুলো খুবই দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং পানিটাও কিন্তু শুকিয়ে আসবে। এখন এই আলুগুলোকে খুবই সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে অপেক্ষা করতে হবে আলুর উপরে যে এক্সট্রা পানি আছে সেটা শুকিয়ে আসার আগ পর্যন্ত। তারপরে এগুলোকে আমি ভাজতে চলে যাব। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য চুলায় আমি বেশ কিছুটা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা খুবই ভালো করে যখন গরম হয়ে যাবে তখনই কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই ছেড়ে দিতে হবে। এই আলু কিন্তু একবারে বেশি করে ছাড়া যাবে না, চেষ্টা করবেন অল্প অল্প করে আলুগুলোকে ভেজে নিতে, এতে করে আলুগুলো কিন্তু ভেঙে যাবে না। তো আমি 2 মিনিটের মতো আলুগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। আমি কিন্তু আজকের এই আলুগুলোকে ডাবল ফ্রাই করব। আপনার রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাইলে অবশ্যই ডাবল ফ্রাই করতে হবে। তো দ্বিতীয় ব্যাচটা আমি ঠিক একইভাবে ভেজে নিচ্ছি।
আলুগুলো কিন্তু কালার হবে না, এরকম হালকা ভেজে কিন্তু আপনাকে নামিয়ে নিতে হবে। বেশি ভাজতে গেলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। আলুগুলোকে ভেজে সরাসরি একটি কিচেন টিস্যুর উপরে রেখে দিতে পারেন। আর এভাবে আলুগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, এতে করে আলুগুলো খুবই সহজে ঠান্ডা হয়ে যাবে। অতিরিক্ত গরম ভাবটা চলে গেলে আলুগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তবে আপনাদের হাতে সময়টা কম থাকলে 10 মিনিটের মতো রেখে দিতে পারেন। অবশ্যই আলুটাকে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে কিন্তু ডাবল ফ্রাইটা করতে হবে। তো আমি 1 ঘন্টা পরে ফিরে এলাম, আলুগুলো কিন্তু শক্ত হয়ে গেছে, তবে পুরোপুরি শক্ত হয়নি। তো আমি প্রথমে কিন্তু বলেছিলাম সংরক্ষণ পদ্ধতি, আপনারা এভাবে এই সময়ের মধ্যে এসে আলুগুলোকে সংরক্ষণ করতে পারেন। এভাবে একটি এয়ারটাইট বক্সে আপনাদের পরিমাণ মতো আলু রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 মাসের মতো, বা এর থেকে বেশি সময় রাখা যাবে, কোনো সমস্যা হবে না। তো ভাজার আগে আপনারা নামিয়ে রাখবেন, তারপরে তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। তো এখানে আমি আবারও তেল গরম হতে দিয়েছিলাম, সেই তেলে অল্প অল্প করে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব। একবারে কিন্তু অতিরিক্ত আলু দেওয়া যাবে না, আমি কম কম করে দিয়ে আলুগুলোকে ভেজে নিব, এতে করে আলুগুলো ভাঙবে না, খুবই সুন্দর থাকবে। তেলে যখন বাবলসটা কমে আসবে তখনই বুঝতে হবে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। চুলার জালটাকে হাইতে রেখে খুবই সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত আলুগুলোকে ভেজে নিতে হবে। তো আলুগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আলুগুলো ক্রিস্পি হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে আলুগুলোকে নামিয়ে নিতে হবে। ঠিক একইভাবে আমি বাকি আলুগুলোকে ভেজে নিয়েছি। এর থেকে যদি বেশি কালার করতে যান তাহলে আলুগুলো কিন্তু বেশি ক্রিস্পি হয়ে যাবে, যেটা রেস্টুরেন্টের মতো হবে না। আর রেস্টুরেন্টগুলোতে অবশ্যই দেখেছেন আলুগুলো কিন্তু উপরে ক্রাঞ্চি থাকে এবং ভেতরটা কিন্তু খুব সফট থাকে। আপনারা যদি ঠিক একইভাবে এই রেসিপিটি দেখে ট্রাই করেন, আমি আশা করছি আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঠিক রেস্টুরেন্ট স্টাইলে মুচমুচে হবে এবং ভিতরে খুবই সফট হবে। তো আলুগুলো ভাজার পরে এখানে সামান্য কিছুটা লবণ এবং কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে আপনি যদি একটু আলুটাকে ঝাঁকিয়ে নেন বা মিশিয়ে নেন, তাহলে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে খুবই মজার হয়ে থাকে। তবে অবশ্যই চেষ্টা করবেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো গরম গরম থাকা অবস্থায় এই মশলাগুলো মেশানোর জন্য, তাহলে কিন্তু আলুর গায়ে কোট হয়ে থাকবে আর সহজে পড়ে যাবে না। এভাবে একটি জালিতে করে যদি আলুগুলোকে ঝাঁকিয়ে নিতে পারেন, তাহলে আলুগুলো বেশ কিছুক্ষণ ধরে ক্রিস্পি থাকে। আমার ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এই ফ্রেঞ্চ ফ্রাই আমি চিকেন ফ্রাই এবং মেয়োনেজের সাথে সার্ভ করেছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী নিজেদের পছন্দের সসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সংরক্ষণ পদ্ধতিও আপনাদের কাজে আসবে। বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আমি আশা করছি ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর যদি ট্রাই করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।